দেখাবো ফয়েজ লেক, যেটি চিটাগংয়ে অবস্থিত। ফয়েজ হ্রদ বা ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। এটি 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় এবং সেই সময়ে পাহাড়তলী লেক হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ইংরেজ রেল প্রকৌশলী ফয়ের নামে ফয়েজ লেক নামকরণ করা হয়। দেখছেন ফয়েজ লেক, যেটি চিটাগংয়ের পাহাড়তলীতে অবস্থিত। হ্রদটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের নিকট পানি পৌঁছানো। বর্তমানে এটি বাংলাদেশ রেলওয়ের মালিকানাভুক্ত। বেশ বড় মাপের এই হ্রদটি পাহাড়ের এক শীর্ষ থেকে আরেক শীর্ষের মধ্যবর্তী একটি সংকীর্ণ উপত্যকায় আড়াআড়িভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্ট। বাঁধটি চট্টগ্রাম শহরের উত্তর দিকের পাহাড় শ্রেণী থেকে নেমে আসা পানির প্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে এই লেকটিকে সৃষ্টি করেছে। ভূতাত্ত্বিকভাবে এইসব পাহাড় শ্রেণী দুপিটিলে স্তর সমষ্টির শিলা দ্বারা গঠিত। ফয়েজ হ্রদের পাশে আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড়, বাটালি পাহাড়। পাহাড়তলী রেল স্টেশনের দক্ষিণ কোল ঘেঁষে আরেকটি কৃত্রিম হ্রদ রয়েছে। ফয়েজ হ্রদ তৈরির পূর্বে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ 1920 সালে এটি খনন করে। দুটি হ্রদই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয়। চট্টগ্রাম শহরের ব্যাপক এলাকায়, বিশেষ করে নিকটবর্তী রেলওয়ে কলোনিতে পানি সরবরাহের জন্য এই জলাধার দুটি খনন হয়েছিল। হ্রদটিকে কেন্দ্র করে বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড ফয়েজ লেক কনকর্ড নামে একটি বিনোদন উদ্যান স্থাপন করে, যেখানে দর্শনার্থীদের জন্য হ্রদে নৌকাভ্রমণ, রেস্তোরাঁ, ট্রেকিং এবং কনসার্টের আয়োজন হয়ে থাকে। বর্তমানে এখানে বিরল প্রজাতির পাখি এবং হরিণ পার্কে হরিণ দেখার ব্যবস্থা আছে। ফয়েজ হ্রদের পাশেই অবস্থিত চিড়িয়াখানা, যেটি চিটাগং চিড়িয়াখানা নামে পরিচিত। এছাড়া ফয়েজ লেক কমপ্লেক্সটিতে দুটি থিম পার্ক এবং একটি রিসোর্ট রয়েছে। এখানে রয়েছে নৌকায় ভ্রমণের সুবিধা এবং ভাসমান রেস্তোরাঁ। রিসোর্টে ইচ্ছে করলে আপনি থাকতে পারবেন। ড্রাই পার্কে রয়েছে দোকান ও কার্নিভাল রাইড, যেমন বেবি ক্যারোসেল, ফ্যামিলি রোলার কোস্টার, বাম্পার কার, কফি হাউস, কফি কাপ এবং ফেরিস হুইল। চট্টগ্রাম চিড়িয়াখানা দেখছি। চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত চিড়িয়াখানা। এটি শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাহাড়ের পাদদেশে 10.2 একর ভূমির উপর অবস্থিত। 1988 সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েজ লেক চিত্ত বিনোদন, শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্য চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয়। পরবর্তীতে 1989 সালের 28 ফেব্রুয়ারি এই চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রথম দিকে এক টিকিটেই চিড়িয়াখানা এবং ফয়েজ লেক প্রবেশের সুযোগ থাকলেও 1995 সালে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি বাড়তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ 2টি আলাদা গেটে পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করে। 1989 সালে চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল 1 টাকা। পরবর্তীতে তা বৃদ্ধি করে 2 টাকা। এভাবে পশু পাখির সংখ্যা বাড়ায় সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দামও। বর্তমানে প্রতি টিকিটের দাম 70 টাকা। বর্তমানে এখানে 66টি প্রজাতির সর্বমোট 657টি প্রাণী রয়েছে, যার মধ্যে 30টি প্রজাতির স্তন্যপায়ী, 38টি প্রজাতির পাখি এবং 4 প্রজাতির সরীসৃপ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যারা হরিণ, ধনেশ, তিতির, মুখপোড়া হনুমান প্রভৃতি। 2015 সালে এই চিড়িয়াখানায় সর্বমোট প্রাণীর সংখ্যা ছিল 320টি। আয়তন 102 একর জমির উপর এই চিড়িয়াখানা। প্রাণীর মধ্যে রয়েছে 657 প্রাণী প্রজাতি, 66টি প্রজাতির প্রাণী। ভাল্লুক, মায়া হরিণ, চিত্রা হরিণ এখানে দেখতে পাবেন। 28 ফেব্রুয়ারি 1989 সালে এটার উদ্বোধন হয়। আপনার ভিডিওতে চট্টগ্রাম চিড়িয়াখানা দেখছেন।
সময় এবং সুযোগ পরে ফয়েজ লেক এবং এই চিড়িয়াখানা আপনারা ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। পাশেই রয়েছে পাহাড়তলী রেল স্টেশন, সেটাও ঘুরে দেখবেন। যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে চিটাগং বেড়াতে আসবেন তারা 3টি দর্শনীয় স্থান একসাথে ঘুরে দেখতে পারবেন। আগেই আবারও বলছি, ফয়েজ লেক, চিড়িয়াখানা এবং পাহাড়তলী রেল স্টেশন। শিশুদের ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের পাশে থাকবেন, দেশি বিদেশিদের পর্যটকদের আমাদের চ্যানেল দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।